যে তোমাকে টেনে নামাতে চায় তার অবস্থান তোমার থেকে নিচে, সে নিজেই প্রমাণ করেছে। বাতাস যতই শক্তিশালী হোক না কেন, সে পাহাড় লড়াতে পারে না, বরঞ্চ পাহাড়ের শরীরের ধুলো পরিষ্কার করতে পারে। নিন্দুকেরা তোমার চলার পথের ধুলো মাত্র, ওদের কথায় কান দিয়ে তুমি তোমার গতি কমিও না। ওই সময়টা অনেকটা কষ্টের ছিল, যেই সময়টা নিজেকে বুঝিয়েছি যে আগের মতো আর কিচ্ছুই নেই। আমার ভালোবাসা, আমার মায়া, আমার সব ধরনের চেষ্টা, কোনোটাই ওর কাছে কোনো মূল্য নাই। আমি শেষবারের মতো চেষ্টা করেছিলাম, নিজেকে বুঝিয়েছিলাম যে তুমি আমাকে পিছন দিয়ে ডাক দিবে, আমাকে ফিরাবে, কিন্তু তুমি সেই চেষ্টাটাও করনি। আমি ওই মোড়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম, এটা কি সেই ভালোবাসা ছিল যার জন্য আমি আমার জীবনের সবকিছু নষ্ট করে ফেলেছি? জবাব কোনোটাই ছিল না, শুধু মনের ভিতরে একটা অশান্তি ছিল। এর জন্যই আমি আমার জীবনের সবকিছু নষ্ট করেছি। আমি তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, এটা আমার নসিবেই ছিল না। তাই অনেক দূরে চলে গেলাম, যেখান থেকে আর কোনোদিন তোমার জীবনে ফিরে আসবো না। জীবনে এমন একটা মানুষ দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখা যায়, অন্তত দিন শেষে মনের কথাগুলো খুলে বলা যায়। প্রচন্ড ডিপ্রেশনে মানুষ ভরসা করার মতো একজোড়া হাত খুঁজে, একটা বিশ্বাস করার মতো মন খুঁজে। যতই খারাপ সময় আসুক না কেন, একটা মানুষ সব সময় তার পাশে থাকবে। এমন একটা মানুষ দরকার, সে অন্তত বলবে তুমি চিন্তা করো না, আমি তো আছি। এই 700 কোটি মানুষের ভিতরে যার একান্ত নিজের একটা মানুষ আছে, সে কখনোই একা নয়, তাকে একাকিত্ব কখনো স্পর্শ করতে পারে না। সে সবচেয়ে থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। তুমি আমায় পেয়েও চাওনি, আর আমি তোমায় চেয়েও পাইনি। পার্থক্য শুধু এতটুকু।